তবে এখন ভিড়টা একটু কম আছে দেখে মনে হচ্ছে, কারণ হচ্ছে এখন তো বেলা পড়ে গেছে আর টাইমটাও চলে গেছে চতুর্দশী, তাই এখন একটু ফাঁকা হচ্ছে আর কি। এই জন্যই একটু বিকেলে আসলাম, সকালেও আসতে পারতাম, কিন্তু এখন থেকেই যেন সকালেই রোদের তাপটা এত বেশি, তাই জন্যই আর ঠিকঠাক আসলাম না, একটু দেরি করেই আসলাম। তো চলো, লাইনটা ফাঁকাই আছে দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি পুজোর ডালিটা নিয়ে আসি। লাইনটা ঠিক এই সামনে, গেটের সামনে মুখটার থেকে আমি তাড়াতাড়ি পুজোর ডালিটা নিয়ে আসি, একদম সামনে থেকে, তার মানে ভেতরেও খুব একটা বেশি ভিড় হবে না। পুরা এক্ষুনি সবে পুজো দিয়ে বেরোলাম গেট থেকে, তোমাদের দেখাচ্ছি বাইরে দিয়েই আমি মন্দিরের ভেতরে আলোকটা কীরকম দেখাচ্ছে, মন্দিরটা কীরকম সেজে উঠেছে। দক্ষিণেশ্বরটা যে কীরকম করে দিয়েছে গ্রিল ট্রিল দিয়ে। এই রানী রাসমণির ঘরের এখান থেকে যাওয়া যেত, এখন যাওয়া যাচ্ছে না। দেখো এই যে রানী রাসমণি, দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। এই যে রানী রাসমণির ঘর, দেখেছো বন্ধুরা? তো গঙ্গার ঘাটে সন্ধ্যেবেলায় কি সুন্দর ঢাক বাজে, জানি না রোজ বাজে কি না, আমি তো আসি না, তবে আজকে দেখছি গঙ্গার ধারে, গঙ্গার ঘাটের মধ্যে ঢাক বাজে, কি সুন্দর মনোরম দৃশ্যটা লাগছে। দেখো সবাই দাঁড়িয়েছে, অবশ্য আজকে ফাঁকা ফাঁকাই, বেশি ভিড় নেই। চলো আস্তে আস্তে একটু নামি গঙ্গায়, মা গঙ্গাকে তো একটু প্রণাম করতেই হবে। গঙ্গায় আসলে জলে নামবো না মা গঙ্গার কাছে তা তো হয় না, কিন্তু আমি খুব ভীতু জানো তো, স্লিপ কাটে, কারণ আমি একটু না সাঁতার জানি না, ওই জন্য ভীষণ ভয় করে। তো সবাই নেমেছে মোটামুটি, এখন স্লিপ সেভাবে নেই, তাই চলো একটু গঙ্গায় নেমেই পড়ি। এই যে মা গঙ্গাকে একটু মাথায় নিয়ে নিই, মাথায় দিয়ে নিই। দেখো তোমরা অপরূপ দৃশ্যটা কেমন লাগছে তোমাদের, দেখেছো কত সুন্দর লাগছে। দেখো গঙ্গার মনোরম দৃশ্যটা কেমন লাগছে তোমাদের, গঙ্গা দিয়ে কি সুন্দর দেখো ভেসে যাচ্ছে। আরো দেখো এখানে পুজো করছে, আর ওইদিকে দেখো ঢাক বাজছে, ঢাক বেজে ঢাক বাজিয়ে পুজো করছে, ঢাকিরা ঢাক বাজাচ্ছে। উনি এসছেন হয়তো কোনো ঘর টর জলে দেওয়ার জন্য, শিবরাত্রি গেছে অনেকেই ঘর জল দেবে। তাই বন্ধুরা মন্দির ঘুরে গঙ্গার জল মাথায় দিয়ে আমি আর মা এখন বেরিয়ে যাচ্ছি। দেখো এমন কিছু ভিড়ও নেই, আবার এমন কিছু যে ফাঁকা সেটাও না। মন্দির চত্বরে যে লোক নেই তা না, আছে মন্দির চত্বরে লোক, কিন্তু